Hello guys, welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farhana. I'm a Bangladeshi makeup artist and I'll be very happy if you take a moment and subscribe to my channel below. So আজকে বেসিক্যালি আমি তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন অ্যান্ড একই সঙ্গে আমার এত সুন্দর একটা ফ্ললেস বেস ফুল মেকআপটা যা কিনা এভরিডে মানে ক্যারি করার মতো একদম পারফেক্ট একটা মেকআপ লুক, বাট কোনো প্রকার বিবি সিসি ক্রিম ছাড়া ওর কোনো প্রকার ফাউন্ডেশন ছাড়া এত সুন্দর একটা বেস পেতে পারো। এখন অনেকেরই মনে হতে পারে আপু তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি তো ফাউন্ডেশন ইউজ করছো, আমরা তো দেখেই বুঝতে পারতেছি। আসলে না, আমি একেবারে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। সো কিভাবে এত সুন্দর একটা ফ্ললেস বেস পেতে পারো তা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটি না টেনে দেখতে হবে। সো চলো উইদাউট এনি ফার্দার adu লেটস গেট স্টার্টেড। সো রাইট নাও আই এম ব্যাক উইথ মাই বেয়ার স্কিন। লাইক আমার স্কিন এখন কোনো কিছু অ্যাপ্লাই করা নাই, লাইক আমাকে দেখে বুঝতে পারতেছো। সো অ্যাট ফার্স্ট আমি ইউজ করবো টি-ট্রির এই ফেস ওয়াশটি। আমি এটা দিয়ে খুব সুন্দর মতো আমার স্কিনটাকে ফার্স্টে ক্লিন করবো, কজ তুমি স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপে যদি স্কিনটাকে ক্লিন না করো তাহলে তুমি স্কিন কেয়ারের যে প্রোডাক্ট ইউজ করো না কেন পারফেক্টলি তোমার স্কিনে কাজ করবে না। অ্যান্ড যদি ফেসে কোনো ডার্ক থাকে ওর কোনো ময়লা থাকে ওইটার সাথে খুব বাজেভাবে আরও রিঅ্যাক্ট করতে পারে। সো বেটার যে কোনো একটা ক্লিনজার তোমার পছন্দ মতো যে কোনো একটা ক্লিনজার দিয়ে স্কিনটা খুব ভালো মতো ক্লিন করে নিবা। ক্লিন করার পর স্কিনটাকে খুব সুন্দর মতো শুকিয়ে নিতে হবে। এরপর আমি একে একে নেক্সট প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা স্টার্ট করবো। তো এখন আমি চলে যাচ্ছি টোনারে। আজকে আমি টোনারের জন্য ইউজ করবো দ্য বডি শপের টি-ট্রি এই টোনারটি। এটা হচ্ছে অ্যাকনি প্রন স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। সো আমি কোনো প্রকার তুলা না নিয়ে আমার হাতেই নিয়ে জাস্ট হালকাভাবে এভাবে চেপে চেপে আমার স্কিনে ড্যাব মোশনে অ্যাপ্লাই করব। লাইক তোমরা চাইলে একটা কটন প্যাড নিয়ে নিতে পারো, বাট আমার খুব পছন্দ এভাবে অ্যাপ্লাই করা। লাইক আমি বেশিরভাগ সময় হাতে নিয়ে জাস্ট ড্যাব ড্যাব মোশনে আমার স্কিনে অ্যাপ্লাই করে ফেলি। সো এখন আমি চলে যাবো সিরামে। আমি আসলে যেহেতু সিরাম নিউ অ্যাপ্লাই করছি, এর আগে আমি কখনো ওইভাবে সিরামটা ইউজ করতাম না। সো আমি বাজেট ফ্রেন্ডলি একটা সিরাম কিনেছি। তোমরা চাইলে অর্ডিনারি কিছু সিরাম আছে যেটা কি পারচেস করতে পারো, তবে এর আগে অবশ্যই কিছু রিভিউ দেখে নেবে, কারণ অর্ডিনারি সিরামগুলো কিন্তু এক এক স্কিন টাইপের জন্য আর এক একটা প্রবলেমের জন্য ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। অ্যান্ড ওইটার কিন্তু তোমরা যদি না বুঝে কিনা থাকো, লাইক একটা প্রবলেমের সিরাম যদি তোমরা তোমাদের অন্য প্রবলেমের জন্য ইউজ করে থাকো তখন কিন্তু উল্টো রিয়াকশন করতে পারে। সো বেটার যে তোমরা একটু জেনে বুঝে রিসার্চ করে তারপর কিনো। সো আমি আমার পারচেস করা সিরামটি আমি তোমাদের দেখাচ্ছি না আমি কোন সিরামটি ইউজ করছি। তোমরা তোমাদের প্রবলেমগুলো হাইলাইট করে, লাইক আমি যখন এই সিরামটা কিনি তখন আমি হচ্ছে একটা পেজের নক দিই। আমি কোনো পেজের নাম মেনশন করি না কখনো। সো আমি আজকে পেজটার নামটা বলতেছি না, আমি জাস্ট পেজটাতে নক দিয়ে আমার প্রবলেমগুলো বলি অ্যান্ড আমি কী কারণে সিরামটা চাচ্ছি সেটা যখন আমি ওনাদের বলি খুলে, তখন ওনারা আমাকে এই সিরামটা সাজেস্ট করে। সো আমি বলবো তোমাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে তোমরা তোমাদের ট্রাস্টেড কোনো পেজে নক দিতে পারো। ওরাই দেখবা তখন তোমাকে সাজেস্ট করবে যে তোমার প্রবলেমগুলোর জন্য কোন সিরামটা বেস্ট হবে। অ্যান্ড দেখো একটা সিরাম ইউজ করার পর আর এত রিফ্রেশিং একটা ফিল হয়। সো আই থিঙ্ক তোমরা চাইলে একটা সিরামের পিছনে একটু বাজেট স্পেন্ড করতে পারো, কারণ সিরামটা কিন্তু স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা রোল প্লে করে। সো আমি কিছুক্ষণ টাইম দিব আমার সিরামটাকে স্কিনের সাথে সোক করার জন্য, আমি অবজার্ভ হওয়ার জন্য। দেন আমি চলে যাবো আমার নেক্সট স্টেপে। সো আমি জাস্ট 5টা মিনিট পর্যন্ত ওয়েট করেছি। আমার এই সিরামটা একদম খুব বেশি ম্যাট কোনো ফিনিশিং দেয় না, যার কারণে একটু গ্লসি ভাব কিন্তু থেকেই যাবে। তো এখন আমি চলে যাচ্ছি ইউভাস ফ্রেশ কাসার এই ময়শ্চারাইজারটিতে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে সিরাম বলো, ময়শ্চারাইজার বলো, টোনার বলো, আমি কোনো কিছুই কিন্তু আই এরিয়াটুকুতে অ্যাপ্লাই করি নাই, কজ এই সকল জিনিস একটু আই এরিয়াটা থেকে দূরে রাখাই বেটার। অনেক সময় দেখা যায় যে চোখের ক্ষতি হতে পারে। সো বেটার এইটুকু এরিয়াকে স্কিপ করে দেন তোমরা সিরাম বলো ময়শ্চারাইজার বলো অ্যাপ্লাই করাটা। যে সকল সিরামে দেখা যায় যে অ্যাসিড থাকে ওর যে কোনো স্কিনের জন্য উপকারী হলো আইসের জন্য ক্ষতিকরী কিছু ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে। সো বেটার হচ্ছে আই এরিয়াটুকুকে স্কিপ করে তোমরা ফেসে যে কোনো একটা সিরাম অ্যাপ্লাই করতে পারো। সো ময়শ্চারাইজারের পর চলে যাবো আমি সানস্ক্রিনে। আমি বায়োডার্মার SPF 50+ এই সানস্ক্রিনটি ইউজ করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যেটাই থাকবে, আমি তোমাদের কাছে যেটাই থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো। অনেকেই আমাকে কমেন্ট করো আপু আমার কাছে এই বায়োডার্মার সানস্ক্রিনটি নেই, আমি কোনটা ইউজ করবো, আমাকে এটাই পারচেস করতে হবে। না, তোমরা তোমাদের বাজেট ওয়াইজ বাজেট ফ্রেন্ডলি যে কোনো একটা সানস্ক্রিন কিন্তু পারচেস করতে পারো। স্কিন কেয়ার অলমোস্ট সবকিছু আমার ডান। এখন আমি চলে যাব
আইসে আইসে আমি ইউজ করবো একটা কন্ট্যাক্ট লেন্স লাইক সো আমি জাস্ট লেন্সটা পরে চলে আসছি। সো চলো এখন বেস মেকআপে চলে যাই। তো বেস মেকআপের জন্য আমি দুইটা কনসিলার ইউজ করবো, একটা হচ্ছে এলিগেল প্রো কনসিলার, একটা হচ্ছে W7 HD কনসিলার ইন দ্য শেড FC1। সো আমি ফার্স্টে এলিগেল প্রো কনসিলারটি নিয়ে আমার আন্ডার আইসে অ্যান্ড আমার ফেসে যে সকল জায়গায় ইমপারফেকশনস রয়েছে সেই সকল জায়গায় খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন চলে যাবো W7 HD কনসিলারে। এটা আমি আমার আইসের লোয়ার পার্টের ইনার কর্নার এবং আউটার কর্নারেই অ্যাপ্লাই করছি এবং ফেসের বাকি ইমপারফেকশনস জায়গাগুলোতে। অ্যান্ড দেন এটাকে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে একটা ব্লেন্ডার পাফ ইউজ করতে পারো, বাট আমার পছন্দ যে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করা, লাইক এটা আমার চয়েস, কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে জাস্ট ব্লেন্ডিং করতে পারলেই হয়েছে। সো এখন আমি আই ম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সের বানানা পাউডারটি দিয়ে ফুল ফেসের কনসিলারটাকে খুব সুন্দর মতো সেট করে নিব। লাইক একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি যেহেতু সিরাম ইউজ করছি, সো পাউডারটাকে খুব সুন্দর মতো সিরামটা সোক করে নিতেছিল, যার কারণে আমি একটা জোস বেস পাইছি। তো দেন আমি একটা ব্রাশের সাহায্যে জাস্ট এক্সট্রা লুজ পাউডারটুকু ঝেড়ে ফেলে দিব, যদি এক্সট্রাভাবে কোনো লুজ পাউডার ছিল না, কজ সিরামটা খুব সুন্দর মতো আমার স্কিনের পাউডারটাকে সোক করে নিছিল। এখন জাস্ট অফ ক্যামেরায় আমি আমার ব্রোজটা করে আসবো। অ্যান্ড দেখো আমি খুব বেশি ড্রামাটিক কিছু করি নেই, জাস্ট সিম্পলের মধ্যে। সো এখন আমি W7 ক্যান্ডি ব্লাশ, এই ব্লাশনটি নিয়ে আমার চিক বল অ্যাপ্লাই করবো, লাইক খুব বেশি ডার্ক করে। অ্যান্ড নোজে আমার খুব পছন্দ যে নাকটা লাল হয়ে থাকবে, মনে হবে কেউ একজন ঘুষি মারছে। জাস্ট কিডিং, ঘুষি মারা না, একটু দেখতে বাবলি একটা লুক আসবে। তোমরা বুঝতেছো? আই থিঙ্ক বুঝতে পারছো। সো এখন চলে যাব হাইলাইটারে। আজকে আমি খুব বেশি চকচক করার মতো কোনো হাইলাইটার ইউজ করতেছি না, আমি জাস্ট রেভলিউশনের একদমই নিউট্রাল টাইপের একটা হাইলাইটার ইউজ করতেছি, যা কিনা আমাকে একদমই এভরিডে টাইপের একটা ফিনিশিং দিবে। সো দেখতেই পারতেছো যে খুব বেশি আমাকে চমকানো কোনো ফিলিংস দিচ্ছে না। তো এই হাইলাইটারটা আমার রেগুলার ইউজের জন্য পারফেক্ট, আমার অনেক পছন্দ। সো এটাকে আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করে ফেলতেছি যেন খুব বেশি কোনো একটা আউটলুক না আসে। দেন আমি ভারী করে মাস্কারা দিব, আমার খুব পছন্দ, খুব সুন্দর ভারী করে মাস্কারা দিলে চোখের জাস্ট মেকআপটা ফুটে ওঠে। তুমি যদি কিছু নাও ইউজ করো, আই শ্যাডো অর সামথিং, জাস্ট ভারী করে মাস্কারা দিলে চোখটা, ও মাই গড, দেখো কতটা জোস লাগে। সো চলো লিপসে চলে যাই। লিপসে আমি খুব আহামরি কিছু করবো না, ফার্স্টে একটু লিপ বাম ইউজ করে নিব অ্যান্ড দেন অ্যানাদার বেবি লিপস, লাইক দুটোই কিন্তু লিপ বাম, একটা হালকা একটু টিন্ট আছে, একটা নেই। সো আমার মেকআপ লুক কিন্তু অলমোস্ট কমপ্লিট, দেখো, লাইক আমার ন্যাচারাল স্কিন উইথ আ বেটার ভার্সন। সো ইয়া, সো গাইস দ্যাটস অল ফর টুডে। এন্ড তোমরা অলরেডি দেখলে যে আমি কোনো প্রকার বিবি ক্রিম বা সিসি ক্রিম অর কোনো প্রকার ফাউন্ডেশন ইউজ না করে এত সুন্দর একটা বেস কিন্তু ক্রিয়েট করেছি, জাস্ট অল্প একটুখানি কনসিলার অ্যান্ড পাউডারের মাধ্যমে কিন্তু। আর আমার এক্সট্রাভাবে বলার কিছু নাই ভাই, তোমরা অলরেডি কিন্তু ভিডিওটা দেখেছো। সো আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটি ভালো লেগে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে কিন্তু একেবারে ভুলে গেলে চলবে না। আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।